২৪ জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় শোনার অপেক্ষায় গোটা জাতি। বহুল কাঙ্ক্ষিত এ মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচার কাজ দেখানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ, তাই এ রায় সরাসরি সম্প্রচার করা হবে, যেন এ বিচার কাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এর আগে ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামও রয়েছে। তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি। শেখ হাসিনার এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই-আগস্টের বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন। এ মামলায় ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উস্কানি, মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদ হত্যা, চাংখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো।